টাটা দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, এই এই ছোট্ট বেবিটার কান ফুরাইছে, কোন পার্লারে ফুরাইছে আমি জানি না। এটা যাই যে পার্লারে ফুরাক না কেন কান, দেখেন এখানে কি কেউ হাড্ডির উপর কি কান ফুরায়? আমি তো আজকে বিগত 6 বছর ধরে পার্লারে কান নাক ফুটাচ্ছি। কান ফুরাবে যে এখানে কোন বিয়াক্কল পার্লারে কান ফুরাইছে জানি না, কান ফুরাইছে হাড্ডির উপর। এখন এই বাচ্চাটা মানে শখ করে কানার দোল দিছে, এখন আমার পার্লারে আসছে। এগুলা মা বাবা খুলতে পারতেছে না, এখন আমি নিজে কোনোরকম ওয়াশ করে এক্সিসল দিয়ে ওয়াশ করে কোনোরকম একটা খুলছি, আর একটা কোনোরকম খোলা যাচ্ছে না। এখন স্প্রে মারি রাখছি, কান্না করতেছে। তোমার নাম কি মামুনি? লিজা। লিজা। ব্যথা পাবে না তো এরকম কাজটা, এরকম কাজটা কেউ করবেন না। ওরা ছোট্ট ছোট্ট বেবিরা শখ করে কান ফুরায় মা বাবারা। তো এরকম হাড্ডির উপর কান দেখেন কোনোরকম ও পাশেরটা খুলছি যে ও তেমন ব্যথা পায় নাই, হালকা ব্যথা হয়েছে। আর এটা অনেকটা টেট হয়ে গেছে এবং কি না ময়লাও হয়ে গেছে, এই যে একদম গা করে ফেলছে। তো এরকম আমি প্রত্যেক পার্লারের ম্যামদেরকে বলতেছি, যারা বাচ্চাদের কান ফুরাবেন দেখে শুনে কান ফুরাবেন। ও ভালো ব্যথা পাবে না। তারপরে আমি হেক্সিসল দিচ্ছি এবং স্প্রে দিচ্ছি, করবে না এই স্প্রে, কিছু হবে না। তো দেখেন কি অবস্থা, বাচ্চাটাকে এরকম মানে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ দেখেন পুরা ঠিক কি কষ্ট পাচ্ছে। আমার এখানে যে কোনো বেবি আসলে আমি দেখে শুনে 10 বার ভেবে চিনতে করে তারপরে কি আমি কান পরাই দেই। এখন ভালো লাগতেছে লিজা? হ্যাঁ খুশি তুমি? হ্যাঁ তো দুনো কান তো হাসো না কি, এটা টিভিতে দেখাচ্ছে তোমাকে। এই তো এখন দেখেন এরকম হাড্ডির উপর এই যে আমিও ফুরাবো এখন, এখন আমিও কান ফুরাই দিব ওর। তো দেখে শুনে যে কোনো পার্লারে দেখে শুনে কান ফুরাবেন। এটা একদম হাড্ডির উপর কানটা ফুরাইছে, যে অনেক ময়লা রক্ত বের হয়েছে ওর কানে। তো আমরা এগুলো পরিষ্কার করে দিছি। এদিকে আসো, তুমিও ফুরাবা? হ্যাঁ তোমার নাম কি? সাইফা, খুব সুন্দর নাম সাইফা রিজা। রিজা কান ফুরানো যাওয়ার পর নাক ফুরাইতে আসবে এখানে, আসিও। এখন কান ফুরাচ্ছে সাইফা। সাইফা অনেক সাহসী, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা কান ফুরাই কিন্তু মানে বাচ্চা হোক যে কোনো মানুষ, যে কোনো বড়দেরকেও এভাবে মারখার করে দিই। মারখার করে দেওয়ার পর তারপরে কান নাক ফুরাই দিই। বিসমিল্লাহ, হয়ে গেছে, ভেরি গুড। দেখি একটু হাসে তো, এই যে খুবই সাহসী সাইফা। তারপরে দেখবো যে লিজা কতটুকু সাহসী। ও তো বেড খানারা। বেশ আবার আসিও কেমন। লিজা দেখছো মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ লিজা মাশাআল্লাহ হয়ে গেছে মাশাআল্লাহ। দেখছো উপরের কান না। এখন আসছে লিজা। লিজাও অনেক ভালো সাহসী, কি মিষ্টি হাসি দিছে মাশাআল্লাহ। লিজাও অনেক সাহসী ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ, ভেরি গুড। আমি প্রত্যেক
প্রত্যেকটা পালকদেরকে বলতেছি, যখন কান পোড়াবেন বাচ্চাদেরকে, যে কোনো মানে যে কোনো বড়োদেরকেও এভাবে মারখাত দিয়ে কান ফোড়াবেন, দেখবেন যে এটা আর কোনো সমস্যা হবে না। যেমন ধরেন এই বেবিটার অনেক কষ্ট হয়েছে এবং হাড্ডির উপর আমাদের এখানে মানে আমাদের এই জায়গায় বোতলে জামান মার্কেটে কোন একটা পার্লারে নাকি ফুরাইছে, জানি না, আমি নামটা উল্লেখ করতেছি না। তো এরকম করে কান ফোরানোটা ঠিক না, একদম হাড্ডির উপর কান ফোরাইছে। অনেক কষ্ট, মানে আমি অনেক কষ্ট করে পুরো আমার আঙ্গুল শুদ্ধ ব্যথা হয়ে গেছে, অনেক কষ্ট করে ওর কানের দুলগুলা খুলছি। লিজা কি হাসি? হ্যাঁ, একদম লড়াছড়া করিও না, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা পাইছো? ভেরি গুড। আল্লাহ, তোমাকে আমি বেদ খান্দারা বলছি যে মিথ্যা কথা বলছি যে না? তুমি তো এখন দেখতেছি মাশাআল্লাহ হাসি দিচ্ছ। হ্যাঁ, এখন সাহসী হয়ে গেছো না? হ্যাঁ, আবার আসবা যে নাক ফুরানোর জন্য, কেমন? নাক এখন ফুরাবা? এখন ফুরাবা? তোমার আম্মুকে যদি নাক এখন ফুরায়, তাহলে কোনো ব্যথার মেডিসিন খাই, তাহলে ব্যথা এটারটা শুধু একসাথে কাজ হবে। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের না আপনাদের খুশি, আপনারা খুশি। যদি ফুরাবেন, কোনো জোর নাই। না ফুরাইলে ভালো আর কি, ছোটবেলাতে মানে না কি একটু নরম তাহে। তো আমি এমনি খুবই টেনশনে আছি। আমার মামুনি একটু অসুস্থ, আমার শশীমণি। তারপরেও আমি সবার সাথে একটু হাসি খুশি চলার জন্য চেষ্টা করি। এখন বাচ্চারা আসছে, তো সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন। তারপরেও আমি কি মানে হাজার টেনশনের মধ্যেও সবার সাথে হাসি খুশি চলতে চেষ্টা করি। এবং আমার মামুনিও অনেক হাসি খুশি চলতো। এখন বিগত 1 মাস 5 দিন ধরে ওর হাসি মুখটা কেমন জানি হয়ে গেছে। ওর মুখে হাসি দেখতেছি না, অনেক কষ্ট করতেছি আমরা ওর মুখে হাসি ফোটানোর জন্য। হ্যাঁ, অবশ্যই দিব, আরও দিব, ওষুধ দিব। দিছি না আপনার মেয়ের কানের ইয়াতে, শুধু এতক্ষণ ধরে এই মেডিসিনটা এমনি অনেক দাম, বুঝছেন? এতক্ষণ ধরে দিচ্ছি না, দুটো কানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমার আম্মুর একটা মেয়ে, তোমার আম্মুর টাকা বাড়াই দিচ্ছে না, শুধু বলতেছে একটু মেডিসিন দিয়ে দেন, এটা দিয়ে দেন। হ্যাঁ লিজা, বলবা যে আন্টিকে বেশি করে টাকা দেন, এরকম বলবা, ঠিক আছে? ভালো থাকবা, সবাই ভালো থাকবেন। আর লিজার জন্য, সাইফার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দাঁড়ান, লিজা সাইফা। কিন্তু প্রথম লিজা মানে কি ভয় পেয়েছিল, যখন ওর কানগুলা ড্রেসিং করছিলাম তখন ও ভয় পেয়েছিল। এখন ভয় লাগতেছে? ব্যথা পাইছ? খুশি? তুমি খুশি? তোমরা ঈদের সময় বেড়াতে আসবা আন্টির এখানে, কেমন? ভালো থাকিও, সুস্থ থাকিও, আর সবাই ভালো থাকবেন। আমার মামুনিদের জন্য দোয়া করবেন, আর ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখেন, আমার মামুনি এখনও কি অসুস্থ, এখনও অজ্ঞান হয়ে থাকছে। এখন পানি মারতেছে আবার। সবাই দোয়া করবেন। আমি বুঝতেছি না আমার মামুনির জন্য কি করব। অনেক তো কষ্ট করতেছি, অনেক টাকা পয়সা খরচা করতেছি, জানি না কি হয়েছে, বুঝতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার মামুনির জন্য।